ওয়েলকাম টু টিচার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাস এমসিকিউ লাস্ট মিনিট 100% কমন সাজেশান। বন্ধুরা, অবশ্যই এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা 100% অর্থাৎ 100% কমন পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য এমসিকিউ ইতিহাস 100% কমন সাজেশান। প্রথম অধ্যায় থেকে দেখো, ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় মাধ্যমিক ইতিহাস। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে, দেখো এক কথায় কিন্তু আমি এমসিকিউ প্রশ্নের উত্তর করে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন 1, সোম প্রকাশ একটি উত্তর সাপ্তাহিক পত্রিকা। 2 নম্বর প্রশ্ন 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটি লেখেন উত্তর বরিয়া মজুমদার। 3 নম্বর প্রশ্ন মোহনবাগান IFA শিল্ড জেতে উত্তর 1911 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, উক্তিটি করেছেন উত্তর বিউরি। 5 নম্বর প্রশ্ন ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন উত্তর ইংরেজরা। 6 নম্বর প্রশ্ন ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক হলেন উত্তর রণজিৎ গুহ, ডক্টর রণজিৎ গুহ। 7 নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আইন পাশ হয় কোন রেজুলেশনে? উত্তর দেখো 15তম রেজুলেশনে, XV 15তম রেজুলেশনে। 8 নম্বর প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম খেলা হলো উত্তর মানাকালা। পৃথিবীর প্রাচীনতম খেলা হলো মানাকালা। 9 নম্বর প্রশ্ন সত্যজিৎ রায়ের যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান? সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান? উত্তর পথের পাঁচালী। 10 নম্বর প্রশ্ন 22 গজের খেলা বলা হয়? উত্তর ক্রিকেটকে। 11 নম্বর প্রশ্ন বিপিন চন্দ্র পাল লিখেছেন? উত্তর 70 বৎসর। 12 নম্বর প্রশ্ন হিস্টোরিওগ্রাফি কথার অর্থ? উত্তর ইতিহাস রচনা তত্ত্ব। 13 নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়? উত্তর 1960-এর দশকে। 14 নম্বর প্রশ্ন সরকারি নথিপত্র যেখানে সংরক্ষিত হয়েছে? উত্তর মহাফেজখানায়। উত্তর মহাফেজখানায়। 15 নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো? উত্তর সাধারণ মানুষ। নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো সাধারণ মানুষ। উত্তর। 16 নম্বর প্রশ্ন বিপিন চন্দ্র পালের আত্মকথা প্রথম প্রকাশিত হয়? উত্তর প্রবাসী পত্রিকায়। 17 নম্বর প্রশ্ন জীবনের ঝরা পাতা আত্মজীবনী প্রকাশিত হয়েছিল? উত্তর দেশ পত্রিকায়। 18 নম্বর প্রশ্ন অগ্নিযুগের অগ্নিকন্যা হলেন? উত্তর কল্পনা দত্ত। 19 নম্বর প্রশ্ন ইতিহাস হলো? উত্তর অতীতের বাস্তবতার অনুসন্ধান। 20 নম্বর প্রশ্ন ইতিহাস চর্চাকারী ব্যক্তি যে নামে পরিচিত তা হলেন? উত্তর ঐতিহাসিক। 21 নম্বর প্রশ্ন ইতিহাসের জনক নামে পরিচিত হলেন? উত্তর হেরোডটাস। 22 নম্বর প্রশ্ন হিস্টোরিয়া নামক শব্দ থেকে হিস্ট্রি কথার উদ্ভব? শব্দটি হলো? উত্তর গ্রিক শব্দ। 23 নম্বর প্রশ্ন পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন? উত্তর অ্যান্সার লিওপোল্ড র্যাঙ্কে। 24 নম্বর প্রশ্ন ঐতিহাসিক তথ্য বলতে বোঝায়? উত্তর অতীতের নথিবদ্ধ তথ্য। 25 নম্বর প্রশ্ন ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। এই মন্তব্যটি কার? উত্তর EH কারের। 26 নম্বর প্রশ্ন তথ্য অনুসন্ধানের আগে ঐতিহাসিককে অনুধাবন করুন। এই মন্তব্যটি কার? উত্তর GM ট্রেভেলিয়ানের। 27 নম্বর প্রশ্ন অ্যানালস পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল? উত্তর ফ্রান্সে। 28 নম্বর প্রশ্ন
অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল উত্তর সামাজিক ইতিহাস। 29 নম্বর প্রশ্ন, দ্য অ্যানালস পত্রিকাটি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর লুসিয়ান ফেভার। 30 নম্বর প্রশ্ন, রণজিৎ গুহ হলেন উত্তর নিম্নবর্গীয় ঐতিহাসিক। 31 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটি হল উত্তর রাজতরঙ্গিনী। 32 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উত্তর 1960-এর দশকে। 33 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র হল উত্তর সোশ্যাল সায়েন্স হিস্ট্রি। 34 নম্বর প্রশ্ন, ইউরোপে ক্রীড়া ইতিহাসের সূচনা উত্তর 1970-এর দশকে। ইউরোপে ক্রীড়া ইতিহাসের সূচনা 1970-এর দশকে। 35 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল উত্তর ইংল্যান্ডে। 36 নম্বর প্রশ্ন, ক্রিকেটের নিয়ম প্রথম রচিত হয় উত্তর 1744 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় উত্তর 1721 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় উত্তর 1792 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম হকি ক্লাব 1885 থেকে 1886 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর কলকাতায়। 40 নম্বর প্রশ্ন, ভারত অলিম্পিক গেমসে প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেয় উত্তর 1928 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে আইএসএফ দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ী। 1911 খ্রিস্টাব্দে আইএফ দলের মানে ইন্ডিয়ান ফুটবল দলের যে অধিনায়ক ছিলেন উত্তর শিবদাস ভাদুড়ী। 42 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন উত্তর রণজিৎ সিংজি। 43 নম্বর প্রশ্ন, ভারতে রেলপথ চালু হয় উত্তর 1853 খ্রিস্টাব্দে। 44 নম্বর প্রশ্ন, পিচ দেওয়া রাস্তা নির্মাণ করেন উত্তর জন ম্যাকাডেম। 45 নম্বর প্রশ্ন, ভারতে রেলপথ টেলিগ্রাফ চালু করেন উত্তর লর্ড ডালহৌসি। 46 নম্বর প্রশ্ন, কলকাতার প্রথম টাকশালটি তৈরি হয় উত্তর স্ট্যান্ড রোডে। 47 নম্বর প্রশ্ন, কলকাতার বর্তমান টাকশালটি অবস্থিত আলিপুরে। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ এবং এসএকিউগুলো তোমাদের পড়তেই হবে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তাহলে সময় নষ্ট না করে দেখে নাও মাধ্যমিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ সাজেশন দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র হলো উত্তর বেঙ্গল গেজেট। বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই দেখো, এই প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু আমি এক কথায় করে দিয়েছি, অর্থাৎ এমসিকিউ এর উত্তর এক কথায় দিয়ে দিয়েছি। ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। 2 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি হলো উত্তর হিন্দু প্যাট্রিয়ট। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 5 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ নামক সংবাদপত্র প্রথম প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। 7 নম্বর প্রশ্ন, হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয় উত্তর 1780 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম হলো দিগদর্শন। 9 নম্বর প্রশ্ন, দিগদর্শন প্রকাশ করেন উত্তর জে মার্সম্যান। 10 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত।
12 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা ছিল উত্তর মাসিক পত্রিকা। 13 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিন এর সঙ্গে তুলনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উত্তর হরিনাথ মজুমদার। 15 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয় উত্তর 1784 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয়েছিল অথবা সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর 1824 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর 1817 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ বর্তমানে যে নামে পরিচিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি কলেজ। বন্ধুরা, এটি হবে প্রেসিডেন্সি কলেজ। এরপর দেখো, উডের ডেসপাস প্রকাশিত হয়, উডের ডেসপাস 1854 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার যে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন সেটি হলো সংস্কৃত কলেজ। 22 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমানে যে নামে পরিচিত স্কটিশ চার্চ কলেজ। 23 নম্বর প্রশ্ন, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। 25 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিধায়ক 1822 খ্রিস্টাব্দ রচনা করেন রাধাকান্ত দেব। 27 নম্বর প্রশ্ন, ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করেন মেকলে। 28 নম্বর প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1878 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 30 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বর চন্দ্রগুপ্ত। 31 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও। 32 নম্বর প্রশ্ন, স্বদেশের প্রতি টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটি রচয়িতা হলেন ডিরোজিও। 33 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজের ডিরোজিও অধ্যাপক রূপে যোগ দেন 1826 খ্রিস্টাব্দে। 34 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ বলা হয় ডিরোজিওর শিষ্যদের। 35 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ সম্প্রদায়ের একাডেমিক অ্যাসোসিয়েশন নামক বিতর্ক সভা প্রতিষ্ঠিত হয় 1828 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, এনকোয়ারার নামক পত্রিকা প্রকাশ করেন কৃষ্ণমোহন ব্যানার্জি, যিনি ছিলেন ডিরোজিওর শিষ্য। 37 নম্বর প্রশ্ন, জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশ করেন রসিক কৃষ্ণ মল্লিক, ইনিও ছিলেন ডিরোজিওর শিষ্য। 38 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আন্দোলনের সাফল্য আনেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 39 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং। 41 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরোধিতা করে যে পত্রিকায় প্রবন্ধ লিখতেন সর্বশুভকরী। 42 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 43 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1838 খ্রিস্টাব্দে। 44 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক গ্রন্থটি রচনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 45 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1866 খ্রিস্টাব্দে। 46 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 47 নম্বর প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। এবার অতি সংক্ষিপ্ত বা এসএ কিউ কোশ্চেনগুলো আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে। 1, বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা কোনটি? বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা সমাচার দর্পণ। বাঙ্গাল গেজেট কি জন্য বিখ্যাত? গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র। 3 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। 4 নম্বর প্রশ্ন, সমাচার চন্দ্রিকা কাদের মুখপত্র ছিলেন? উত্তর সমাচার চন্দ্রিকা রক্ষণশীল হিন্দুদের মুখপত্র ছিলেন। 5 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 7 নম্বর প্রশ্ন, বামাবোধিনী সভা কে গঠন করেছিলেন? উত্তর উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা গঠন করেন। 8 নম্বর প্রশ্ন, 19 শতকে নারী জাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখো। 19 শতকে বামাবোধিনী পত্রিকায় নারী জাতির বন্দনা করা হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো। উত্তর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
10 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 11 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়। 12 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেছিলেন? উত্তর হুতুম প্যাঁচার নকশার রচয়িতা কালী প্রসন্ন সিংহ। 13 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা থেকে আমরা কলকাতার কোন নব্য সম্প্রদায়কে দেখতে পাই? উত্তর হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতার বাবু সম্প্রদায়কে দেখতে পাই। 14 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? উত্তর নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। 15 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্র কে ছিলেন? উত্তর দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার এবং তার রচিত একটি বিখ্যাত নাটক হল নীলদর্পণ। 16 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর 1859 থেকে 60-এর নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নীলদর্পণ নাটকটি রচিত। 17 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর প্রশ্ন, হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডেভিড হেয়ারের উদ্যোগে হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয়। 19 নম্বর প্রশ্ন, একজন প্রাচ্যবাদীর নাম লেখো। উত্তর একজন প্রাচ্যবাদী হলেন H.T. প্রিন্সেপ। 20 নম্বর প্রশ্ন, একজন পাশ্চাত্যবাদীর নাম লেখো। উত্তর একজন পাশ্চাত্যবাদী হলেন আলেকজান্ডার ডাফ। 21 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 22 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। 23 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। 24 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। 25 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? উত্তর জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। 26 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? উত্তর শ্রীরামপুর ত্রয়ী ছিলেন উইলিয়াম কেরি মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড। 27 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর কলেজ 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 28 নম্বর প্রশ্ন, টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে কে ছিলেন? টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে ছিলেন বেন্টিংকের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি। 29 নম্বর প্রশ্ন, উডের প্রতিবেদন কী নামে পরিচিত? উডের প্রতিবেদন ম্যাগনা কাটা নামে পরিচিত। 30, উডের প্রতিবেদন কোথায় কোথায় 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উডের প্রতিবেদনে কলকাতা, বোম্বে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 31, ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। 32, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। 33 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। 34, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 35, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস। 36, বাংলার প্রথম মহিলা স্নাতক কারা? বাংলার প্রথম মহিলা স্নাতক চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি। 37, প্রথম শিক্ষা কমিশনের নাম কি? প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। 38, র্যালি কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম। র্যালি কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন গুরুদাস ব্যানার্জি ও সৈয়দ হোসেন বিলগ্রামি। 39, কলকাতা মাদ্রাসাকে কত খ্রিস্টাব্দে গড়ে তোলেন? ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন। 40, কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন? উত্তর কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন ডক্টর M.J. ব্রামলে। 42 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 43 নম্বর প্রশ্ন, কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন? উত্তর মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন। 44, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের একজন ভারতীয় শল্যবিদ ও চিকিৎসক। 45, মধুসূদন গুপ্ত কবে শব ব্যবচ্ছেদ করেন? মধুসূদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেন 10ই জানুয়ারি 1836 খ্রিস্টাব্দে। ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট MCQ 100% কমন সাজেশন। তাহলে দেখে নেওয়া যাক মাধ্যমিক ইতিহাস থেকে প্রতিরোধ ও বিদ্রোহ অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে MCQ এবং SAQ 100% কমন সাজেশন। প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক বন্ধুরা। প্রত্যেকটি MCQ
ও এসকিউ প্রশ্নের উত্তর আমি এক কথায় দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, বিপ্লব কথার অর্থ হলো, উত্তর আমূল পরিবর্তন। 2 নম্বর প্রশ্ন, আরণ্যক আদিবাসীদের বিদ্রোহকে অশান্ত অরণ্য জীবন বলেছেন, উত্তর রামচন্দ্র গুহ। 3 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন 1793 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার অরণ্য আইন জারি করে, উত্তর 1865 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5 দেখে নেওয়া যাক। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়, উত্তর 1865 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, উত্তর 3টি স্তরে। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। সংরক্ষিত বনভূমি ছিল, উত্তর সরকারের অধীনে। 8 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কাকে প্রথম ভারতের অরণ্য অঞ্চল পরিচালনার জন্য নিযুক্ত করেন, উত্তর ডেট্রিক ব্যান্ডিসকে। 9 নম্বর প্রশ্ন, চুয়াডা মূলত বাস করত, উত্তর মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। 10 নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল, উত্তর চুয়াড় বিদ্রোহ। 11 নম্বর প্রশ্ন, দুর্জন সিং ছিলেন, উত্তর চুয়াড় বিদ্রোহের নেতা। 12 নম্বর প্রশ্ন, পাইকের কাজ করার বিনিময়ে চুয়াড়রা যে জমি ভোগ করত তার নাম, উত্তর পাইকান জমি। 13 নম্বর প্রশ্ন, চুয়াড় বিদ্রোহ কটি ভাগে বিভক্ত ছিল, উত্তর 2টি ভাগে। 14 নম্বর প্রশ্ন, চুয়াড় বিদ্রোহের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়, উত্তর 1766 থেকে 67 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, ধাদকার শ্যামগঞ্জ ছিলেন, উত্তর চুয়াড় বিদ্রোহের নেতা। 16 নম্বর প্রশ্ন, রানী শিরোমণি ছিলেন, উত্তর মেদিনীপুর জেলার রানী। 17 নম্বর প্রশ্ন, পাইক সৈনিক গোষ্ঠী যে বিদ্রোহে যুক্ত ছিল, উত্তর চুয়াড় বিদ্রোহে। 18 নম্বর প্রশ্ন, মেদিনীপুরের চুয়াড় অধ্যুষিত অঞ্চলকে বলা হতো, উত্তর জঙ্গলমহল। 19 নম্বর প্রশ্ন, দিকু কথার অর্থ, উত্তর বহিরাগত ব্যবসায়ী। 20 নম্বর প্রশ্ন, বাঙালি ব্যবসায়ীরা সাঁওতালদের উৎপাদিত ফসল কিনত, উত্তর সস্তা দরে। 21 নম্বর প্রশ্ন, আদিবাসীরা বহিরাগত ব্যবসায়ীদের বলতো, উত্তর দিকু। 22 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ শুরু হয়, উত্তর 1855 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হলেন, উত্তর কালো প্রামাণিক। 24 নম্বর প্রশ্ন, সিধু ও কানহু ছিলেন, উত্তর 2 ভাই। 25 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের পর তৈরি হয়, উত্তর সাঁওতাল পরগনা। 26 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। দ্য সাঁওতাল ইনসারেকশন অফ 1855 to 57 গ্রন্থটির লেখক, উত্তর কালীকিঙ্কর দত্ত। 27 নম্বর প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সিধু ও কানুর নেতৃত্বে 10,000-এর বেশি মানুষ সমবেত হয়েছিল, উত্তর হবে ভাগনাডিহির মাঠে। এখানে হবে সিধু ও কানুর নেতৃত্বে 10,000-এর বেশি মানুষ সমবেত হয়েছিল ভাগনাডিহির মাঠে। 28 নম্বর প্রশ্ন, হুল শব্দের অর্থ, উত্তর বিদ্রোহ। হুল শব্দের অর্থ বিদ্রোহ। হুল হলো সাঁওতালদের বিদ্রোহের নাম। 29 নম্বর প্রশ্ন দেখে নাও। হুল হলো সাঁওতালদের বিদ্রোহের নাম। 30 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল, উত্তর সাঁওতাল বিদ্রোহের। 31 নম্বর প্রশ্ন, ডোমন মাঝি যে বিদ্রোহের নেতা ছিলেন, উত্তর সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন।
32 নম্বর প্রশ্ন, ফ্রেডারিক হ্যাডলি ছিলেন বাংলার ছোট লাট। ফ্রেডারিক হ্যাডলি ছিলেন বাংলার ছোট লাট। 33 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ ছিল একটি, অপশন ডি, উপজাতি বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ ছিল একটি উপজাতি বিদ্রোহ। 34 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। ভিল বিদ্রোহ সংগঠিত হয়, উত্তর 1819 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহ যার বিরুদ্ধে হয়েছিল, উত্তর দেবী সিংহ। রংপুর বিদ্রোহ যার বিরুদ্ধে হয়েছিল, উত্তর দেবী সিংহ। 35 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহ হয়েছিল, উত্তর 1783 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, উত্তর রংপুর বিদ্রোহ। 37 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন উত্তর নুরুল উদ্দিন। 38 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল, উত্তর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 39 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষিত আছে, উত্তর আনন্দমঠে। 40 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় 1763 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন, উত্তর ভবানী পাঠক। 42 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে যে বিদ্রোহের উল্লেখ আছে, উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহের। 43 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর 10 নামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা। 44 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনাকে যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন, উত্তর উইলিয়াম হান্টার। 45 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের সময় রংপুরের যুদ্ধে যে ইংরেজ সেনাপতি নিহত হন তার নাম ছিল সেনাপতি টমাস। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের প্রথম কৃষক বিদ্রোহ হলো, উত্তর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 47, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, উত্তর গিরিশচন্দ্র ঘোষ। 48, তিতুমিরের আসল নাম কি, উত্তর মীর নিসার আলী। 49, খুদকাটি প্রথা প্রচলিত ছিল, উত্তর মুন্ডা সমাজে। 50 নম্বর প্রশ্ন, ধরতি আবা কথার অর্থ পৃথিবীর পিতা। আর ধরতি আবা কাকে বলা হতো, দেখো বিরসা মুন্ডা। ওয়াহাবি কথার অর্থ কি, উত্তর নবজাগরণ। 52 নম্বর প্রশ্ন, কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হতো, উত্তর রানী শিরোমণিকে। 53 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের অবসান কবে হয়েছিল, উত্তর 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের অবসান হয়েছিল। 54 নম্বর প্রশ্ন, দার-উল হারব কথার অর্থ কি, উত্তর শত্রুর দেশ বা বিধর্মীর দেশ। 55 নম্বর প্রশ্ন, তরিকা ই মোহাম্মদিয়া কথাটির অর্থ কি, কথাটির অর্থ, উত্তর মোহাম্মদ প্রদর্শিত পথ। 56 নম্বর প্রশ্ন, দুদু মিয়ার আসল নাম কি, উত্তর
মোহাম্মদ মহসিন। দুদু মিয়ার আসল নাম কি? উত্তর মোহাম্মদ মহসিন। 57 নম্বর প্রশ্ন, ফরাজি কথার অর্থ কি? উত্তর ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি কথার অর্থ কি? উত্তর ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 58 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয়? উত্তর 1908 খ্রিস্টাব্দে। 59 নম্বর প্রশ্ন, কোথায় প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল? উত্তর ঢাকায়। 60 নম্বর প্রশ্ন, পাগলপন্থী কাদের বলা হতো? উত্তর ফকির করম শাহের অনুগামীদের পাগলপন্থী বলা হতো। তার গোড়ার কথা। বন্ধুরা, এখান থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ হিসেবে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য বাছাই করে তৈরি করেছি এই ভিডিওটি সেই প্রশ্নগুলির দ্বারা। তাই অবশ্যই দেখে নিতে হবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। সংঘবদ্ধতার গোড়ার কথা। দেখো, মাধ্যমিক ইতিহাস এমসিকিউ, সংঘবদ্ধতার গোড়ার কথা, 4র্থ অধ্যায়। দেখে নেওয়া যাক 1 নম্বর প্রশ্ন। 1, সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল? উত্তর ব্যারাকপুর। 2 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ ব্যারাকপুর সেনানিবাসে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন? উত্তর মঙ্গল পাণ্ডে। 3 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। 4 নম্বর প্রশ্ন, 1857 মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। 5 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ নামে পরিচিত? মঙ্গল পাণ্ডে। 6 নম্বর প্রশ্ন, কার পোষ্যপুত্র ছিলেন দ্বিতীয় বাজিরাও? উত্তর দেখো, নানা সাহেব কার পোষ্যপুত্র ছিলেন? উত্তর দ্বিতীয় বাজিরাও। 7 নম্বর প্রশ্ন, দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন? উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ। 8 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সর্বভারতীয় নেতা ছিলেন? উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ। 9 নম্বর প্রশ্ন, ঝাঁসির রানীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর স্যার হিউরেজ। 10 নম্বর প্রশ্ন, নানা সাহেবের বিশ্বস্ত অনুচর ছিলেন? উত্তর তাতিয়া টোপি। 11 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় বিদ্রোহী সেনারা ভারতের হিন্দুস্থানের সম্রাট বলে মেনে নিয়েছিলেন? উত্তর দ্বিতীয় শাহ আলমকে। 12 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন? উত্তর মহারানী ভিক্টোরিয়া। 13 নম্বর প্রশ্ন, ভাইসরয় শব্দের অর্থ কি? উত্তর রাজপ্রতিনিধি। 14 নম্বর প্রশ্ন, কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। 15 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের পরে যে নীতিটি লোপ পায়? উত্তর সত্যবিলোপ নীতি। 16 নম্বর প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্য উপাধি ধারণ করেন? উত্তর 1877 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, ভারতে ইংরেজ বিরোধী বিদ্রোহে জনগণের মধ্যে প্রথম স্বতঃস্ফূর্ত সংঘবদ্ধতা যে বিদ্রোহে দেখা দেয় সেটি হলো? উত্তর সিপাহী বিদ্রোহে। 18 নম্বর প্রশ্ন, কংগ্রেস পূর্ব যুগকে সভা সমিতির যুগ বলেছেন অথবা 19বিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে উল্লেখ করেন? উত্তর ডক্টর অনিল শীল। 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা। 20 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর রামমোহন রায়। 22 নম্বর প্রশ্ন, ব্রাহ্মসভা ছিল একটি ধর্মীয় প্রতিষ্ঠান? 23 নম্বর প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? উত্তর ইয়ং বেঙ্গল দল। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল? উত্তর ভারত সভা। 25 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা স্থাপিত হয় 1836 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদপত্রটির নাম ছিল? উত্তর সংবাদ প্রভাকর। 27 নম্বর প্রশ্ন, জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর প্রসন্ন কুমার ঠাকুর। 28 নম্বর প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দের 19শে মার্চ। 29 নম্বর প্রশ্ন, জমিদার সভার প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন? উত্তর রাধাকান্ত দেব।
30 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1839 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1851 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর শিশির কুমার ঘোষ। 33 নম্বর প্রশ্ন, দি বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গড়ে ওঠে 1843 খ্রিস্টাব্দে। 34 নম্বর প্রশ্ন, পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সমিতিগুলির মাধ্যমে ভারতের আধুনিক রাজনীতির সূচনা ঘটে। উক্তিটি হল ডক্টর অনিল শীলের। উত্তর ডক্টর অনিল শীলের। 36 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার সঙ্গে যার নাম জড়িত তিনি হলেন অথবা হিন্দু মেলা প্রবর্তন করেন? উত্তর নবগোপাল মিত্র। 37 নম্বর প্রশ্ন, জাতীয় মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম? উত্তর চৈত্র মেলা। 39 নম্বর প্রশ্ন, মিলে সব ভারত সন্তান গানটির রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কতদিন চলেছিল? উত্তর 14 বছর। 41 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর দাদাভাই নওরোজি। 42 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা হয়? উত্তর 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই। 43 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 44 নম্বর প্রশ্ন, কে ভারত মাতা চিত্রটি আঁকেন? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। 45 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাস প্রকাশিত হয়? উত্তর প্রবাসী পত্রিকায়। 46 নম্বর প্রশ্ন, বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 47 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসের লেখক হলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 48 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর জগদীশচন্দ্র বসু। 49 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন প্রবর্তিত হয় 1878 খ্রিস্টাব্দে। 50 নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 51 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তর প্রফুল্ল ঘোষ। 52 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর আনন্দমোহন বসু। 53 নম্বর প্রশ্ন, বঙ্গমাতা যার পূর্বের দেখো ভারত মাতা চিত্রের পূর্বের নাম ছিল বঙ্গমাতা, ছবিটিকে এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 54 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। 55 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটির নামকরণ করেন? উত্তর ভগিনী নিবেদিতা। 56 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা হয়? উত্তর মিরাটে। 57 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। 58 নম্বর প্রশ্ন, তাতিয়া টোপির প্রকৃত নাম কি? উত্তর রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। 59 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? উত্তর আনন্দমঠ। 60 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? উত্তর বিনায়ক দামোদর সাভারকর। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও মাধ্যমিক ইতিহাস এমসিকিউ সাজেশন বিকল্প চিন্তা ও উদ্যোগ 5ম অধ্যায় থেকে। বন্ধুরা দেখে নাও বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ। বন্ধুরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এক কথায় আমি আলোচনা করেছি, তাহলে দেখে নেওয়া যাক। 1, সংবাদ প্রভাকর এর সম্পাদকের নাম কি? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। 2 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানার উদ্ভব কবে হয়? উত্তর বাংলায় ছাপাখানার উদ্ভব হয় 1878 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, বাংলায় কোথায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়? উত্তর বাংলায় হুগলিতে প্রথম ছাপাখানা স্থাপিত হয়। 4 নম্বর প্রশ্ন, আ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর আ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচয়িতা ব্রাসি হ্যালহেড। 5 নম্বর প্রশ্ন, হ্যালহেডের গ্রন্থ আ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের বাংলা হরফের ছাঁচ কে তৈরি করেন? উত্তর হ্যালহেড এর গ্রন্থ আ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের বাংলা হরফের ছাঁচ তৈরি করেন চার্লস উইলকিন্স। 6 নম্বর প্রশ্ন, বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত? উত্তর চার্লস উইলকিন্স বাংলার গুটেনবার্গ নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, বাংলার কোথায় প্রথম ছাপাখানার উদ্ভব হয়? উত্তর বাংলার প্রথম ছাপাখানার উদ্ভব হয় হুগলিতে। 8 নম্বর প্রশ্ন, হ্যালহেড এর রচিত ব্যাকরণ গ্রন্থটি কোথায় মুদ্রিত হয়? উত্তর হ্যালহেড এর রচিত ব্যাকরণ গ্রন্থটি মুদ্রিত হয় হুগলির জন অ্যান্ড্রুজ এর ছাপাখানায়। 9 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানা উদ্ভবের পিছনে একজন বিখ্যাত
পৃষ্ঠপোষকের নাম লেখো। উত্তর, বাংলায় ছাপাখানা উদ্ভাবের পিছনে একজন বিখ্যাত পৃষ্ঠপোষক হলেন ওয়ারেন হেস্টিংস। 10 নম্বর প্রশ্ন, কোম্পানির প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয় 1780 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, কার উদ্যোগে কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর, চার্লস উইলকিন্স এর উদ্যোগে কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয়। 12 নম্বর প্রশ্ন, কলকাতায় ছাপাখানার জন্য মুদ্রাক্ষর ঢালাই কারখানা কে প্রতিষ্ঠা করেন? উত্তর, কলকাতায় ছাপাখানার জন্য মুদ্রাক্ষর ঢালাই কারখানা প্রতিষ্ঠা করেন। উত্তর, চার্লস উইলকিন্স। 13 নম্বর প্রশ্ন, চার্লস উইলকিন্স এর একজন উল্লেখযোগ্য সহযোগীর নাম লেখো। উত্তর, চার্লস উইলকিন্স এর একজন উল্লেখযোগ্য সহযোগী পঞ্চানন কর্মকার। 14 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার কি জন্য বিখ্যাত? উত্তর, পঞ্চানন কর্মকার একজন বিখ্যাত মুদ্রাক্ষর ঢালাইকারী। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর, ভারতের প্রথম সংবাদপত্রের নাম হিকিজ বেঙ্গল গেজেট। 16 নম্বর প্রশ্ন, হিকিজ বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়? উত্তর, হিকিজ বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 29 জানুয়ারি 1780 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাকারীদের একজনের নাম লেখো। উত্তর, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাকারীদের মধ্যে একজনের নাম হলো উইলিয়াম কেরি। 19 নম্বর প্রশ্ন, উইলিয়াম কেরি, মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এই তিনজন একত্রে কি নামে পরিচিত? উত্তর, উইলিয়াম কেরি, মার্সম্যান ওয়ার্ড এই তিনজন একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। 20 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। 22 নম্বর প্রশ্ন, লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 23 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি গ্রন্থের নাম হিতোপদেশ। 24 নম্বর প্রশ্ন, কে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। 25 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, কবে বাংলায় পৃথিবীর মানচিত্র ছাপানো হয়? উত্তর, 1825 খ্রিস্টাব্দে বাংলায় পৃথিবীর মানচিত্র ছাপানো হয়। 27 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। 28 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। 29 নম্বর প্রশ্ন, বেঙ্গলি স্পেলিং বুক গ্রন্থটির রচয়িতা কে? বেঙ্গলি স্পেলিং বুক গ্রন্থটির রচয়িতা রাজা রাধাকান্ত দেব। 30 নম্বর প্রশ্ন, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে প্রথম উদাহরণ কোনটি? উত্তর, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে প্রথম উদাহরণ হিন্দুস্তানি প্রেস প্রতিষ্ঠা। 31 নম্বর প্রশ্ন, খিদিরপুরের সংস্কৃত প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? খিদিরপুরের সংস্কৃত প্রেস প্রতিষ্ঠিত হয় 1807 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কারের প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কি? বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কারের প্রতিষ্ঠিত ছাপাখানার নাম সংস্কৃত যন্ত্র। 33 নম্বর প্রশ্ন, শিশুদের শিক্ষার ক্ষেত্রে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণের একটি বইয়ের নাম লেখো। উত্তর, শিশুদের শিক্ষার ক্ষেত্রে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণের একটি বই হলো লসন এর রচিত পশ্যাবলী একটি বই হলো পশ্যাবলী। 34 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় নামক শিশু পাঠ্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর, বর্ণপরিচয় নামক শিশু পাঠ্যগ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 35 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয়ের প্রথম ভাগ কবে প্রকাশিত হয়? উত্তর, বর্ণপরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয় 13 এপ্রিল 1855 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় আইন কবে প্রবর্তিত হয়? উত্তর, বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তিত হয় 1904 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, কে বিশ্ববিদ্যালয় আইন 1904 খ্রিস্টাব্দে পাশ করেন? উত্তর, লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। 38 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? উত্তর, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। 40 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, বোলপুরে শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করেন? উত্তর বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 42 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম কবে প্রতিষ্ঠা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম 1901 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। 43 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। 44 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত হন? উত্তর বিশ্বভারতী 1951 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত হন। 45 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর রাসবিহারী ঘোষ। 46 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক কে ছিলেন? উত্তর বিদ্যাসাগর। 47 নম্বর প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকারকে। 48 নম্বর প্রশ্ন, আধুনিক রাশিবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর প্রশান্ত চন্দ্র মহলানেবিশকে। 49 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? উত্তর উডের ডেসপ্যাসকে। 50 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর তারকনাথ পালিত। 51 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। 52 নম্বর প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স প্রকাশিত হয় 1885 খ্রিস্টাব্দে। 53 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন? উত্তর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 54 নম্বর প্রশ্ন, প্রথম বাঙালি মুদ্রণ ব্যবসায়ী ছিলেন? উত্তর গঙ্গা কিশোর ভট্টাচার্য। 55 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম মুদ্রণ শিল্পী? উত্তর হিকি। 56 নম্বর প্রশ্ন, হ্যালহেডের বাংলা ব্যাকরণ ছাপা হয়? উত্তর 1878 খ্রিস্টাব্দে। 57 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম ছাপাখানা শুরু হয়? উত্তর গোয়ায়। 58 নম্বর প্রশ্ন, গোল দিঘির গোলামখানা কাকে বলে? উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়কে। 59 নম্বর প্রশ্ন, প্রতাপাদিত্য চরিত্র কে রচনা করেন? উত্তর রাম বসু। 1801 খ্রিস্টাব্দে প্রতাপাদিত্য চরিত্র প্রকাশিত হয়। 60 নম্বর প্রশ্ন, বাংলা ছাপাখানার অগ্রপথিক কাকে বলা হয়? উত্তর উপেন্দ্র কিশোর রায় চৌধুরীকে। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে এমসিকিউ সাজেশন। বন্ধুরা, প্রথম প্রশ্ন দেখে নাও, কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়? উত্তর 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। 2 নম্বর প্রশ্ন, কে বঙ্গভঙ্গ করেন? উত্তর বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। 3 নম্বর প্রশ্ন, কবে বঙ্গভঙ্গ রদ করা হয়? উত্তর 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। 4 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর অনীহা ছিল কেন? উত্তর জাতীয় কংগ্রেসের জোরদার ও জমিদার ঘেঁষা নীতির কারণে স্বদেশী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর অনীহা ছিল। 5 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। 6 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাশ হয়? উত্তর 1917 খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাশ হয়। 7 নম্বর প্রশ্ন, খেদা সত্যাগ্রহে গান্ধীজির সহযোগী কারা ছিলেন? উত্তর খেদা সত্যাগ্রহে গান্ধীজির সহযোগী ছিলেন বল্লভভাই প্যাটেল এবং ইন্দুলাল যাজ্ঞিক। 8 নম্বর প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ হল সর্বভারতীয় নেতা হিসেবে গান্ধীজির উত্থানের প্রথম পদক্ষেপ। উক্তিটি কার? উত্তর আলোচ্য উক্তিটি ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের। 9 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কার নেতৃত্বে কৃষক আন্দোলন শুরু হয়েছিল? উত্তর অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে কৃষক আন্দোলন শুরু হয়েছিল।
10 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন চলাকালীন মালাবার উপকূলে সংঘটিত কৃষক আন্দোলনটির নাম কি? উত্তর, অসহযোগ আন্দোলন চলাকালীন মালাবার উপকূলে সংঘটিত কৃষক আন্দোলনটির নাম মোপলা বিদ্রোহ। 11 নম্বর প্রশ্ন, গোদাবরী অঞ্চলে আদিবাসী কৃষক বিদ্রোহ কি নামে পরিচিত? উত্তর, গোদাবরী অঞ্চলে আদিবাসী কৃষক বিদ্রোহ রাম্পা বিদ্রোহ নামে পরিচিত বা রম্পা বিদ্রোহ নামে পরিচিত। 2, রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর, রম্পা বিদ্রোহের নেতা ছিলেন, এটা হবে দেখো আল্লুরি সীতারাম রাজু। আল্লুরি সীতারাম রাজু। রম্পা বিদ্রোহের নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু। 13 নম্বর প্রশ্ন, মতিলাল তেজওয়াত কে? উত্তর, মতিলাল তেজওয়াত মেবারের ভীল উপজাতির নেতা ছিলেন। 14 নম্বর প্রশ্ন, নিপীড়িত মানবাত্মার প্রতীক কাকে বলা হয়? উত্তর, মহাত্মা গান্ধীকে নিপীড়িত মানবাত্মার প্রতীক বলা হয়। 15 নম্বর প্রশ্ন, একা কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিল? উত্তর, মাদারিপাশি একা কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। 16 নম্বর প্রশ্ন, একা আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর, একা আন্দোলন উত্তরপ্রদেশে 1921 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? উত্তর, বারদৌলি সত্যাগ্রহ গুজরাটের বারদৌলিতে হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল? উত্তর, বারদৌলি সত্যাগ্রহ 1928 খ্রিস্টাব্দে হয়েছিল। 19 নম্বর প্রশ্ন, কে বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন? উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন। 20 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? উত্তর, আইন অমান্য আন্দোলনের প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধী। 21 নম্বর প্রশ্ন, বাংলার কৃষক প্রজা পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, বাংলার কৃষক প্রজা পার্টি 1929 খ্রিস্টাব্দের 4 জুলাই প্রতিষ্ঠিত হয়। 22 নম্বর প্রশ্ন, বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? উত্তর, বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন A.K. ফজলুল হক। 23 নম্বর প্রশ্ন, বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতীক কী ছিল? উত্তর, বাংলার কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল। বাংলার কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল। 24 নম্বর প্রশ্ন, 1934 খ্রিস্টাব্দে বাংলার কৃষক প্রজা পার্টির সভাপতি কে হন? উত্তর, 1934 খ্রিস্টাব্দে বাংলার কৃষক প্রজা পার্টির সভাপতি A.K. ফজলুল হক। 25 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? উত্তর, ভারত ছাড়ো আন্দোলন 8 থেকে 9 আগস্ট 1942 খ্রিস্টাব্দে শুরু হয়। 26 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? উত্তর, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র সামন্ত। 27 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় 1942 খ্রিস্টাব্দে 17 ডিসেম্বর। 28 নম্বর প্রশ্ন, ভগিনী সেনা কোথায় গঠিত হয়েছিল? উত্তর, ভগিনী সেনা মেদিনীপুরে গঠিত হয়েছিল। 29 নম্বর প্রশ্ন, বরখাস্ত আন্দোলন কোথায় হয়? বরখাস্ত আন্দোলন কোথায় হয়? উত্তর, বিহারে বরখাস্ত আন্দোলন হয়। 30 নম্বর প্রশ্ন, বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে পরিচালিত 1946 খ্রিস্টাব্দে আন্দোলন কোনটি? উত্তর, তেভাগা আন্দোলন বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে পরিচালিত আন্দোলন। 31 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনের একজনের নেতার নাম লেখো। উত্তর, তেভাগা আন্দোলনের একজন নেতার নাম চারু মজুমদার। 32 নম্বর প্রশ্ন, আধি নয় তেভাগা চাই কোন আন্দোলনের স্লোগান? উত্তর, আধি নয় তেভাগা চাই তেভাগা আন্দোলনের স্লোগান 1946 খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন সংগঠিত হয়। 33 নম্বর প্রশ্ন, নিজ খামারে ধান তোলো স্লোগানটি কোন আন্দোলনের? উত্তর, নিজ খামারে ধান তোলো স্লোগানটি বাংলা তেভাগা আন্দোলনের, যেটি 1946 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। 34 নম্বর প্রশ্ন, তেভাগা কথার অর্থ কী? তেভাগা কথার অর্থ উৎপন্ন ফসলের 2/3 অংশ কৃষকদের দিতে হবে। 35 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন সংগঠন কোনটি? উত্তর, মাদ্রাজ লেবার ইউনিয়ন 1918 খ্রিস্টাব্দে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন সংগঠন। 36, মাদ্রাজ লেবার ইউনিয়ন যেটি 1918 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। কর্ণধার কারা ছিলেন? বিপি ওয়াদিয়া ছিলেন মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রধান উদ্যোক্তা। 37, AITUC বাংলায় নাম কি? AITUCর বাংলা নাম নিখিল ভারত ট্রেড ইউনিয়ন।
38 এআইটিইউসি কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে এআইটিইউসি প্রতিষ্ঠিত হয়। 39 এআইটিইউসির প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর, এআইটিইউসির প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 40 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন গঠিত হয়। 41 এআইটিইউসির প্রথম অধিবেশন কোথায় বসে? এআইটিইউসি এর প্রথম অধিবেশন বসে বোম্বাইয়ে। 42 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি 1920 খ্রিস্টাব্দে প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? ভারতের কমিউনিস্ট পার্টি 1920 খ্রিস্টাব্দে প্রথম প্রতিষ্ঠিত হয় রাশিয়ার তাশকান্দে। 43 নম্বর প্রশ্ন, আহমেদাবাদে বস্ত্রশিল্প ধর্মঘট কবে হয়? আহমেদাবাদে বস্ত্রশিল্প ধর্মঘট 1917 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। 44 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার কৃতিত্ব কার? উত্তর, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার কৃতিত্ব মানবেন্দ্রনাথ রায়ের। 45 নম্বর প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়, যিনি এম.এন. রায় নামে পরিচিত, আসল নাম কি? মানবেন্দ্রনাথ রায় এর আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 46 নম্বর প্রশ্ন, ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালন হয়? উত্তর, সিঙ্গারাভেলু চেট্টিয়ারের নেতৃত্বে মাদ্রাজে ভারতের প্রথম মে দিবস পালন করা হয়। 46 হিন্দু স্বরাজ বইটি লিখেছেন? উত্তর, মহাত্মা গান্ধী। 47 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে প্রথম পরিচালিত আন্দোলনটি হল চম্পারণ সত্যাগ্রহ, যেটি বিহারে সংগঠিত হয়েছিল। 48 ভারতে প্রথম মে দিবস পালিত হয়? উত্তর, মাদ্রাজে। 49 সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর, কৃষ্ণ কুমার মিত্র। 50 গান্ধীজি হরিজন বলতে বুঝতেন? উত্তর, ঈশ্বরের সন্তান। গান্ধীজি হরিজন বলতে বুঝতেন ঈশ্বরের সন্তান। 51 নম্বর প্রশ্ন, পুন্নাপ্রা ভাইলার আন্দোলন সংগঠিত হয়েছিল? উত্তর, ত্রিবাঙ্কুরে। 52 নম্বর প্রশ্ন, ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? উত্তর, তেভাগা। 53 নম্বর প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারতের মাটিতে প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। 54 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? উত্তর, কৃষ্ণ কুমার মিত্র। 55 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 56 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন? উত্তর, অসহযোগ আন্দোলন। 57 নম্বর প্রশ্ন, সখী সমিতি প্রতিষ্ঠা করেন? উত্তর, স্বর্ণকুমারী দেবী। 58 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল? উত্তর, সমাচার দর্পণ। 59 নম্বর প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। 60 নম্বর প্রশ্ন, বেট্টি প্রথা কি? উত্তর, বেগার শ্রমদান। 61 নম্বর প্রশ্ন, শের ই বঙ্গাল নামে পরিচিত ছিলেন? উত্তর, এ.কে. ফজলুল হক। 62 নম্বর প্রশ্ন, কোথায় পতিদার যুবমণ্ডল গড়ে ওঠে? উত্তর, বারদৌলিতে। 63 নম্বর প্রশ্ন, জাগরি উপন্যাসের লেখককে? উত্তর, সতীনাথ ভাদুড়ী। 64 নম্বর প্রশ্ন, গণবাণী পত্রিকা কে সম্পাদনা করেন? উত্তর, মুজাফফর আহমেদ। 65 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে মুসলিম লীগ স্থাপিত হয়? উত্তর, ঢাকার নবাব সলিমুল্লাহের নেতৃত্বে। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, ইতিহাসের 7ম অধ্যায় অর্থাৎ 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, অর্থাৎ যে এসএকিউ এবং এমসিকিউগুলো পড়তে হবে, সেগুলো তোমরা দেখে নাও, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1. বাংলার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন? উত্তর, কাদম্বিনী গাঙ্গুলি। 2. বেথুন স্কুল প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী ছিলেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3. সতীদাহ প্রথা নিবারণ করা হয়? উত্তর, 1829 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 4, বিধবা পুনর্বিবাহ আইন অথবা বিধবা বিবাহ আইন প্রণীত হয় 1856 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ভারত মাতা ছবিটি আঁকেন? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল? উত্তর, 1905 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? উত্তর, কৃষ্ণ কুমার মিত্র। 8 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনে বাংলার একজন মহিলা নেত্রী ছিলেন? উত্তর, সরলা দেবী চৌধুরানী। 9 নম্বর প্রশ্ন, সরলা দেবী দীর্ঘকাল ধরে যে পত্রিকা সম্পাদনা করেন? উত্তর, ভারতী। 10 নম্বর প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন? উত্তর, সরলা দেবী চৌধুরানী। 11 নম্বর প্রশ্ন, দেশ সেবিকা সংঘ প্রতিষ্ঠিত হয়? উত্তর,
মহারাষ্ট্রে, উত্তর মহারাষ্ট্রে। 12 গান্ধীজির ডান্ডি অভিযানে মোট স্বেচ্ছাসেবী ছিলেন, উত্তর ৭৯ জন। 13 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনকালে ধর্ষণা লবণগোলা অভিযানের নেতৃত্ব দেন, উত্তর সরোজিনী নাইডু। 14 নম্বর প্রশ্ন, রাজকুমারী অমৃত কাউর যে স্থানে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন, উত্তর পাঞ্জাব। 25 কস্তুরবা গান্ধী যে আন্দোলনে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন, আইন অমান্য আন্দোলনে, উত্তর আইন অমান্য আন্দোলনে। 16 নম্বর প্রশ্ন, লবণ আইন অমান্যে গান্ধীজির সহযোগী ছিলেন, উত্তর সরোজিনী নাইডু। 17 নম্বর প্রশ্ন, ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মুথুলক্ষ্মী রেড্ডি। 18 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর কমলা দেবী চট্টোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন, উত্তর রানী গুইডালো। 20 নম্বর প্রশ্ন, ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয়, উত্তর ভারত ছাড়ো আন্দোলন কালে। 21 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করেন, উত্তর উষা মেহতা। 22 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, উত্তর তমলুক। 23 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন, উত্তর মাতঙ্গিনী হাজরা। 24 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় যার উদ্যোগে, উত্তর সতীশচন্দ্র সামন্ত। 25 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা যেখানে গঠিত হয়, উত্তর মেদিনীপুর জেলায়। 26 নম্বর প্রশ্ন, ভারতে বিপ্লববাদের জননী বলা হয়, উত্তর ভিকাজি রুস্তম কামাকি। 27 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়, উত্তর 1923 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ 1923 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, উত্তর ঢাকায়। 29 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর লীলা নাগ রায়। 30 নম্বর প্রশ্ন, লীলা রায় সম্পাদিত জয়শ্রী পত্রিকা প্রকাশিত হয়, উত্তর 1931 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, দীপালি সংঘের মুখপত্র ছিল, উত্তর জয়শ্রী। 32 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনকালে বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন, উত্তর চিত্তরঞ্জন দাস। 33 নম্বর প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর মহাত্মা গান্ধী। 34 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর 1931 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি ধ্বনি তোলেন, উত্তর করেঙ্গে ইয়া মরেঙ্গে। 36 নম্বর প্রশ্ন, ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত হলেন, উত্তর বাসুদেব বলবন্ত ফাড়কে। 37 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়, উত্তর 1902 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, উত্তর 1908 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্ন, যে মামলায় ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, উত্তর মজফ্ফরপুর মামলা। 40 নম্বর প্রশ্ন, আলিপুর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন, উত্তর অরবিন্দ ঘোষ। 41 নম্বর প্রশ্ন, বুড়িবালামের যুদ্ধে অংশ নেন, উত্তর বাঘা যতীন। 42 নম্বর প্রশ্ন, নওজোয়ান ভারত সভা গঠন করেন, উত্তর ভগৎ সিং। 43 নম্বর প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয়, উত্তর ভগৎ সিং এর। 40 নম্বর প্রশ্ন, বেঙ্গল ভলান্টিয়ার্স যে নামে সংক্ষেপে পরিচিত, উত্তর বিভি। 45 বেঙ্গল ভলান্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হেমচন্দ্র ঘোষ। 46 নম্বর প্রশ্ন, বেঙ্গল ভলান্টিয়ার্স দল গঠিত হয়, উত্তর ঢাকায়। 47 নম্বর প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম, উত্তর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 48 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, উত্তর জ্যোতিরাও ফুলে। 49 নম্বর প্রশ্ন, মিলন মন্দির প্রতিষ্ঠা করেন, উত্তর আনন্দমোহন বসু। 50 নম্বর প্রশ্ন, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন, উত্তর বীণা দাস। 51 নম্বর প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় মহিলা সংঘ প্রতিষ্ঠা করেন, উত্তর সরোজিনী নাইডু। 52 নম্বর প্রশ্ন, শৃঙ্খল ঝংকার গ্রন্থের লেখক হলেন, উত্তর বীণা দাস। 53 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন, উত্তর সূর্য সেন।
54 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1932 খ্রিস্টাব্দে। 55 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়? উত্তর 1932 খ্রিস্টাব্দে। 56 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ছাত্রী সংগঠন ছিল? উত্তর দীপালি সংঘ। 57 নম্বর প্রশ্ন, AITUC এর প্রথম সম্পাদক ছিলেন? উত্তর চমন লাল। 58 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম মহিলা শহীদ? উত্তর প্রীতিলতা ওয়াদ্দেদার। 59 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়? উত্তর বারদৌলি সত্যাগ্রহে। 60 নম্বর প্রশ্ন, কবে অরন্ধন দিবস পালন করা হয়? উত্তর 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। 61 নম্বর প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? উত্তর সরোজিনী নাইডুকে। 62 নম্বর প্রশ্ন, বাঘা যতীনের প্রকৃত নাম কি? উত্তর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 63 নম্বর প্রশ্ন, বীরাষ্টমী ব্রত চালু করেন? উত্তর সরলা দেবী চৌধুরানী। 64 নম্বর প্রশ্ন, কে অরন্ধন দিবসের ডাক দেন? উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 65 নম্বর প্রশ্ন, কে তিলক স্বরাজ তহবিল গড়ে তোলেন? উত্তর গান্ধীজি। 66 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ হয়েছিল? উত্তর 1930 খ্রিস্টাব্দে। অলিন্দ যুদ্ধ হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও মাধ্যমিক ইতিহাস MCQ ও SAQ এক কথায়। ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব, অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, 1. ভারতের স্বাধীনতা আইন কবে অনুমোদিত হয়? উত্তর ভারতের স্বাধীনতা আইন পাশ করা হয় 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, কবে স্বাধীন ভারত গঠিত হয়? উত্তর স্বাধীন ভারত গঠিত হয় 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারত স্বাধীন হয় 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, ভারতে কবে সংবিধান কার্যকারী হয়? উত্তর ভারতে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে সংবিধান কার্যকরী হয়। 4 নম্বর প্রশ্ন, কোন দিনটি ভারতে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস রূপে পালিত হয়? উত্তর 26 জানুয়ারি দিনটি ভারতে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস রূপে পালিত হয়। 5 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হল জওহরলাল নেহেরু। 6 নম্বর প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল? উত্তর স্বাধীনতার প্রাক্কালে ভারতে 562টি দেশীয় রাজ্য ছিল। 7 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 9 নম্বর প্রশ্ন, ভিপি মেনন কে ছিলেন? উত্তর ভিপি মেনন ছিলেন ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব। 10 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য দপ্তর কবে খোলা হয়? উত্তর দেশীয় রাজ্য দপ্তর খোলা হয় 1947 খ্রিস্টাব্দে জুন মাসে। 11 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে কার কৃতিত্ব ছিল সর্বাধিক? উত্তর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্বাধিক কৃতিত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের। 12 নম্বর প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল মোট কয়টি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল মোট 562টি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন। 13 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম কি ছিল? উত্তর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। 14 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি কে ছিলেন? উত্তর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি ছিলেন জেনারেল জয়ন্ত নাথ চৌধুরী। 15 নম্বর প্রশ্ন, কোন দেশীয় রাজ্য প্রথম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে? উত্তর রানা প্রতাপের বংশধর সিসোদিয়া বংশের মেবারের মহারানা প্রথম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। 16 নম্বর প্রশ্ন, যে সমস্ত দেশীয় রাজ্যগুলি ভারতে যোগ দিতে চায়নি
তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি রাজ্যের নাম লেখো। উত্তর, যে সমস্ত দেশীয় রাজ্যগুলি ভারতে যোগ দিতে চায়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি রাজ্য হায়দ্রাবাদ। 17 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর নামক দেশীয় রাজ্যের রাজা কে ছিলেন? উত্তর, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর নামক দেশীয় রাজ্যের রাজা ছিলেন হরি সিং। 18 নম্বর প্রশ্ন, হরি সিং কবে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন? উত্তর, হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন 26 অক্টোবর 1947 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ প্রজারা ছিল কারা? উত্তর, কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ প্রজারা ছিল সাধারণত ইসলাম ধর্মাবলম্বী। 20 নম্বর প্রশ্ন, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কি? উত্তর, কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম ন্যাশনাল কনফারেন্স। 21 নম্বর প্রশ্ন, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সর্বোচ্চ নেতা কে ছিলেন? উত্তর, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সর্বোচ্চ নেতা ছিলেন শেখ আবদুল্লাহ। 22 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল কোনটি? উত্তর, ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। 23 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের শাসক কী নামে পরিচিত? উত্তর, হায়দ্রাবাদের শাসক নিজাম নামে পরিচিত। 24 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতাকালে হায়দ্রাবাদের শাসকের নাম কী ছিল? উত্তর, ভারতের স্বাধীনতাকালে হায়দ্রাবাদের শাসকের নাম ছিল ওসমান আলী খান। 25 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের রাজাকার বাহিনী কে গঠন করেন? উত্তর, হায়দ্রাবাদের রাজাকার বাহিনী গঠন করেন কাসেম রেজভি। 26 নম্বর প্রশ্ন, ভারত কবে সমগ্র হায়দ্রাবাদ দখল করে? উত্তর, 1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারত সমগ্র হায়দ্রাবাদ দখল করে। 27 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ দখলকালে ভারতের সামরিক জেনারেল কে ছিলেন? উত্তর, হায়দ্রাবাদ দখলকালে ভারতের সামরিক জেনারেল ছিলেন জয়ন্তনাথ চৌধুরী। 28 নম্বর প্রশ্ন, ভারতের হায়দ্রাবাদ অভিযানের নাম কি ছিল? উত্তর, ভারতের হায়দ্রাবাদ অভিযানের নাম ছিল অপারেশন পোলো। 29 নম্বর প্রশ্ন, দেশ ভাগ সম্পর্কিত হিরণময় বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রন্থটির নাম কি? উত্তর, দেশ ভাগ সম্পর্কিত হিরণময় বন্দ্যোপাধ্যায়ের রচিত গ্রন্থটি হল উদ্বাস্তু। 30 নম্বর প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম কী ধরনের সাহিত্য? উত্তর, ছেড়ে আসা গ্রাম স্মৃতি কথামূলক সাহিত্য। 31 নম্বর প্রশ্ন, কমিউনিটি স্টেট অ্যান্ড জেন্ডার গ্রন্থটির লেখক কে? উত্তর, কমিউনিটি স্টেট অ্যান্ড জেন্ডার গ্রন্থটির লেখক উর্বশী বুটালিয়া। 32 নম্বর প্রশ্ন, দেশ ভাগ কেন্দ্রিক কয়েকটি ভারতীয় সাহিত্যের নাম বলো। উত্তর, দেশ ভাগ কেন্দ্রিক কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় সাহিত্য হলো উত্তর, অমৃতা প্রীতমের পিঞ্জর, ভীষ্ম সাহানির তমস, খুশবন্ত সিং এর এ ট্রেন টু পাকিস্তান এবং হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু। 33 নম্বর প্রশ্ন, দেশ ভাগ কেন্দ্রিক দুটি বাংলা চলচ্চিত্রের নাম লেখো। উত্তর, ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা এবং নিমাই ঘোষের ছিন্নমূল দুটি দেশ ভাগ কেন্দ্রিক চলচ্চিত্র। 34 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তর, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? উত্তর, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন বিচারপতি ফজল আলী কে এম পানিকর। 36 নম্বর প্রশ্ন, পট্টি শ্রী রামালু কে ছিলেন? উত্তর, পট্টি শ্রী রামালু ছিলেন জনপ্রিয় তেলুগু নেতা। 37 নম্বর প্রশ্ন, কে স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশের জন্য 1952 খ্রিস্টাব্দে দীর্ঘদিন অনশন করেন? উত্তর, তেলুগু নেতা পট্টি শ্রী রামালু স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশের জন্য 1952 খ্রিস্টাব্দে দীর্ঘদিন অনশন করেন। 38 নম্বর প্রশ্ন, স্বাধীন অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়? উত্তর, 1 অক্টোবর 1953 খ্রিস্টাব্দে স্বাধীন অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। 39 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্য গঠিত জেভিপি কমিটির সদস্য কারা ছিলেন? উত্তর, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটির সদস্য ছিলেন জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া। 40 নম্বর প্রশ্ন, নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড কবে বাস্তবায়িত হয়? উত্তর, নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড বাস্তবায়িত হয় 1963 খ্রিস্টাব্দে।
নম্বর প্রশ্ন, ভারতের কনিষ্ঠতম রাজ্য কোনটি? উত্তর, ভারতের কনিষ্ঠতম রাজ্য হলো তেলেঙ্গানা। 42 নম্বর প্রশ্ন, 71-এর ডায়েরি যে ধরনের গ্রন্থ? উত্তর, স্মৃতি কথা। 43 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। 44 নম্বর প্রশ্ন, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তর, 1950 খ্রিস্টাব্দে। 45 নম্বর প্রশ্ন, সরকারি ভাষা কমিশন গঠিত হয়? উত্তর, 1953 খ্রিস্টাব্দে। 46 নম্বর প্রশ্ন, হরিজন শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর, গান্ধীজি। 47 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়? উত্তর, 12 ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন? উত্তর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 49 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য? উত্তর, অন্ধ্রপ্রদেশ। 50 নম্বর প্রশ্ন, শেখ আবদুল্লাহ কে ছিলেন? উত্তর, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা। 51 নম্বর প্রশ্ন, হরি সিং কে ছিলেন? উত্তর, কাশ্মীরের রাজা। 52 নম্বর প্রশ্ন, গোয়া কাদের উপনিবেশ ছিল? উত্তর, পর্তুগিজদের। 53 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়? উত্তর, 1956 খ্রিস্টাব্দে। 54 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর, বিচারপতি ফজল আলী। বিচারপতি ফজল আলী। 52 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? উত্তর, 22টি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।